আজকের টপিক মার্কসিজম বা মার্ক্সবাদ। আজকে মার্ক্সবাদ নিয়ে আলোচনা করব। তো মার্ক্সবাদ মূলত কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস যে তত্ত্বটা দিয়েছিলেন বা যে মতবাদটা দিয়েছিলেন সেটাই মূলত মার্কসিজম নামে পরিচিত। তো আজকে আমি মার্কসিজম সম্পর্কে আলোচনা করব আমাদের নেটের সিলেবাস অনুযায়ী। তো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট যেটা বলছে, মার্কসিজম ইজ অ্যান ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিস্টেম বেসড আপন দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক থিওরিজ অফ কার্ল মার্কস অ্যান্ড ফ্রেডরিক অ্যাঙ্গেলস। অর্থাৎ মার্ক্সবাদ হলো একটি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা যা কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। তো মূলত কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস যে মতবাদ বা তত্ত্ব দিয়েছিলেন সেটাই মার্ক্সবাদ নামে পরিচিত। সেকেন্ড পয়েন্ট বলছে, মার্কসিজম ইজ সাম অফ দ্য থিওরি ইন হুইচ ক্লাস স্ট্রাগল সেন্ট্রাল এলিমেন্ট দ্য অ্যানালাইসিস অফ সোশ্যাল চেঞ্জ ইন ওয়েস্টার্ন সোসাইটিস। অর্থাৎ মার্ক্সবাদকে একটি তত্ত্ব হিসাবে শ্রেণী সংগ্রাম এবং ওয়েস্টার্ন সোসাইটি বা ওয়েস্টার্ন কান্ট্রির যে সমাজ, সেই সমাজতে সামাজিক পরিবর্তনের বিশ্লেষণের একটি কেন্দ্রীয় উপাদান হিসাবে ধরা হয়। অর্থাৎ সেই ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো বা পশ্চিমা দেশগুলো রয়েছে তাদের সমাজের পরিবর্তনের বিশ্লেষণের একটি কেন্দ্রীয় উপাদান হিসাবে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে মার্কসিজম বা মার্ক্সবাদ। থার্ড পয়েন্ট বলছে, মার্কসিজম ইজ দ্য সিস্টেম অফ সোশ্যালিজম অ্যান্ড হুইচ ডোমেন ফিচার অফ দ্য পাবলিক ওনারশিপ অফ দ্য মিনস অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সচেঞ্জ। তো মার্ক্সবাদ হলো সমাজতন্ত্রের এমন একটি অবস্থা যার প্রভাবশালী বৈশিষ্ট্য হলো উৎপাদন, বিতরণ এবং বিনিময়ের মাধ্যম হিসাবে সর্বজনীন মালিকানা প্রতিষ্ঠা করা। অর্থাৎ মার্ক্সবাদের মূল বৈশিষ্ট্য এটাই যে উৎপাদন এবং সেটাকে বিতরণ করা এবং বিনিময়ের মাধ্যমে সবার সর্বজনীন মালিকানা, অর্থাৎ সবাই যাতে সেই রিসোর্স সম্পদটা পায় সেরকম একটা মালিকানার প্রতিষ্ঠা করাই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। 4 পয়েন্ট বলছে, ইট ইজ ফ্রম দ্য জার্মান ফিলোসফার হেগেল দ্যাট মার্কস লার্ন এ ওয়ে থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইন অল ইটস ফ্লাড কমপ্লেক্সিটি দ্যাট ইজ কল্ড ডায়ালেকটিক্স। তো জার্মান দার্শনিক হেগেলের দ্বারা মার্কস অনেকটাই প্রভাবিত হয়েছিলেন এবং মার্কস বিশ্ব সম্পর্কে চিন্তাধারার এমন একটি উপায় শিখেছিলেন তার কাছ থেকে যে তিনি সমস্ত সরল জটিলতার বিষয় যেটাকে নিয়ে বিশ্লেষণ করেছিলেন, যাকে তিনি বলেছেন দান্দিকতা বা ডায়ালেকটিক। তো সেটাকে ডায়ালেকটিক বলেছেন। 5 নম্বর পয়েন্ট বলছে, মার্কসিজম ইজ এ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ফিলোসফি দ্যাট এক্সামাইন ইফেক্ট ক্যাপিটালিজম অ্যান্ড লেবার, প্রোডাক্টিভিটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তো মার্ক্সবাদে একটি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন যা শ্রম, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাদের প্রভাবকে এক্সামাইন করে। অর্থাৎ মার্ক্সবাদের সামাজিক এবং অর্থনৈতিক ব্যাপারে সব কিছুর ব্যাপারে, ইকোনমিক ব্যাপারে যেটাকে পুঁজিবাদের প্রভাব বা পুঁজিবাদের আগের যে ক্যাপিটালিস্টের যে প্রভাবটা পড়েছিল বা পুঁজিপতিদের যে ওদের যেভাবে এটাকে প্রভাব ফেলেছিল প্রত্যেকটা মানুষের উপরে পুঁজিপতিরা, তো সেই পুঁজিবাদেরকেই এক্সামিন কর বা সেটাকেই সেই সম্পর্কে ওদের যে কি প্রবলেমটা ছিল সেই সমস্যাটাকেই এক্সামাইন করে কে মার্ক্সবাদ বা মার্কসিজম, সেটাই বলছে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে, মার্কসিজম পোস্ট দ্য স্ট্রাগল বিটুইন সোশ্যাল ক্লাসেস, স্পেসিফিক্যালি বিটুইন দ্য বার্জিয়াস অ্যান্ড ক্যাপিটালিস্ট অ্যান্ড দ্য proletariat or workers, which defines the development of the state and the bourgeoisie seek gain control of the factor of production from the masses। তো মার্ক্সবাদে বলা হয়েছে সামাজিক শ্রেণীর মধ্যে লড়াই, বিশেষত বুর্জোয়া বা পুঁজিবাদীদের বিরুদ্ধে এবং সর্বহারা শ্রমিকদের মধ্যে। অর্থাৎ মার্ক্সবাদে যেটা মূলত বলা হয়েছে যে সামাজিক শ্রেণী বা প্রত্যেকটা শ্রেণীর যে লড়াই, এটা মার্ক্সবাদে যেটা মূলত বিশ্লেষণ করা হয়েছে সেটা হচ্ছে সামাজিক শ্রেণীর লড়াই। অর্থাৎ এটা কাদের মধ্যে? বুর্জোয়া পুঁজিপতিদের মধ্যে বা পুঁজিবাদের বিরুদ্ধে সর্বহারা শ্রমিকদের মধ্যে, যা রাষ্ট্রের উন্নয়নের সংজ্ঞা দেয় এবং বুর্জোয়া জনগণের কাছ থেকে উৎপাদনের নিয়ন্ত্রণ করতে চায়। অর্থাৎ বুর্জোয়া বা পুঁজিপতিরা যেরকমভাবে প্রভাব বিস্তার করেছে তো সেটাকেই নিয়ন্ত্রণ করাই হচ্ছে এর প্রধান লক্ষ্য। অর্থাৎ শুধুমাত্র ব্যক্তিগত মালিকানা থেকে অর্থনীতির নিয়ন্ত্রণ বাদ দিয়ে অর্থনীতি ক্রমাগত বৃদ্ধি পেতে পারে এইরকম ব্যবস্থাটাই গড়ে তোলাই হচ্ছে প্রধান লক্ষ্য, হচ্ছে মার্ক্সবাদে বলা হয়েছে আর কি। তারপর হচ্ছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম অর্থাৎ দান্দিক বস্তুবাদ। তো এখানে কি বলা হয়েছে? ফার্স্ট, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম ইজ সেইড টু বি দ্য সিনোনিমাস অফ কমিউনিজম। অর্থাৎ দান্দিক বস্তুবাদকে বলা হয় সাম্যবাদের প্রতিশব্দ। অর্থাৎ সাম্যবাদের প্রতিশব্দ হিসাবেই ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালসকে ধরা হয়। দ্য টার্ম ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম ইজ অরিজিনালি credited the Russian revolutionary and social philosopher জার্জি ভ্যালেন্টিনোভিচ প্লেখানোভ। রাশিয়ার নাম একটু জটিল। তো এখানে বলা হয়েছে যে দান্দিক বস্তুবাদ শব্দটি মূলত রুশ বিপ্লবী এবং সোশ্যাল ফিলোসফার অর্থাৎ সামাজিক দার্শনিক একজন, তার নাম হচ্ছে জার্জি ভ্যালেন্টিনোভিচ প্লেখানোভি, তারই কৃতিত্ব। অর্থাৎ তিনি প্রথম ব্যবহার করেছিলেন ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম এই ব্যাপারটা।
সেকেন্ড পয়েন্ট বলছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম ইজ দ্য মেথড অফ লজিক্যাল আইডিয়ালস ইউজড বাই হেগেল অ্যান্ড adapted somewhat by Karl Marx to observable social and economic process based on the principle that an idea or event generates its opposite leading to reconciliation of opposites. তো এখানে দান্দিক বাস্তববাদ হলো তো হেগেলের ব্যবহৃত যৌক্তিক আদর্শের পদ্ধতি এবং কার্ল মার্কস কর্তৃক পর্যবেক্ষণযোগ্য সামাজিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার সাথে কিছুটা খাপ খাইয়ে নেওয়া। অর্থাৎ দান্দিক বস্তুবাদ মূলত এটাই বলেছে যে হেগেল যেটা বলেছেন যে হেগেলের ব্যবহৃত যৌক্তিক আদর্শগত পদ্ধতি এবং কার্ল মার্কসের যে পর্যবেক্ষণযোগ্য একটা সামাজিক অর্থনৈতিক প্রক্রিয়া যেটা সবার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আর কি, আর এই নীতির উপর ভিত্তি করে একটি ধারণা ও ঘটনার বিপরীত ধারণার সৃষ্টি করে, যার ফলে বিপরীত ধারণাগুলির এবং ডায়ালেকটিক মেথডের যে বিশ্লেষণ সেটার পুরোপুরি পুনর্মিলন ঘটে বা পুনর্মিলন হয়। থার্ড পয়েন্ট বলছে মার্কস ডেভেলপড হিজ থিওরি dialectical materialism in the elaborate manner in the capital, but this view of the contradiction that propel society forward can be found already in his renowned communist manifesto. তো মার্কস দ্য ক্যাপিটালে বিস্তৃতভাবে পদ্ধতিতে দান্দিক বস্তুবাদ তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন। অর্থাৎ দ্য ক্যাপিটালে তিনি যে লিখেছিলেন আর কি যে যে দান্দিক বস্তুবাদ যেটা সেই তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন সেই বইয়ে অনেকটা লিখিয়ে, কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা দ্বন্দ্ব সম্পর্কে যে সব থেকে তার খ্যাতিনামা মতবাদটা লিখেছিলেন আর কি বা পাওয়া যায় সেটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে। অর্থাৎ কমিউনিস্ট ম্যানিফেস্টোতে সামাজিক যে মতবাদটা বা সমাজকে আরও নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্বন্দ্ব বা ডায়ালেকটিক সম্পর্কে সব থেকে বেশি মতবাদ যেটা পাওয়া যায় সেটা কমিউনিস্ট ম্যানিফেস্টোতে। আর দ্য ক্যাপিটালে যেটা পাওয়া গেছে বা যেটা লিখেছিলেন আর কি তিনি, যে পদ্ধতিগত বা দান্দিক বস্তুবাদের পদ্ধতি কথাই বা তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন, যে প্রথম শুরু বা সোর্স হয়েছিল বা উৎপত্তি ঘটেছিল তার ক্যাপিটালে, কিন্তু সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছিল তার দ্য ম্যানিফেস্টো এই কমিউনিস্ট ম্যানিফেস্টো বইতে। 4 পয়েন্ট বলছে অ্যাকর্ডিং টু মার্কস দ্য ভিউ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম ড্রাইভ সোসাইটি ফরওয়ার্ড। অর্থাৎ মার্কসের মতে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের দৃষ্টিভঙ্গি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। ড্রাইভ সোসাইটি তো বলছে কি while Hegel thought that these contradictions are ideal, meaning that they are contradiction between different view forms, thought Marx believed that they are in fact contradictions with material substance. কিন্তু হেগেল মনে করতেন যে, যেমন মার্কস বলেছেন যে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বলতে দৃষ্টিভঙ্গি মূলত এটাই ছিল যে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাই করে আর কি, কিন্তু হেগেল মনে করতেন যে এই দ্বন্দ্বগুলি আদর্শ দ্বন্দ্ব, অর্থাৎ এগুলি বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারাগুলির মধ্যে দ্বন্দ্ব, অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারাগুলির মধ্যেই হচ্ছে প্রধান দ্বন্দ্ব, বা এটাই হচ্ছে ডায়ালেকটিক হিসাবে মানতেন কে হেগেল। কিন্তু মার্কস বিশ্বাস করতেন এগুলি বস্তুগত পদার্থের সাথে প্রকৃত দ্বন্দ্ব, অর্থাৎ বস্তুগত পদার্থের সঙ্গে যে দ্বন্দ্ব সেটা স্বীকার করেছিলেন বা সেটাই বলেছেন মার্কস। 5 নম্বর পয়েন্ট বলছে অ্যাকর্ডিং টু মার্কস হিস্টোরি ক্যান বি ডেসক্রাইব দ্য অনগোয়িং কনফ্লিক্ট বিটুইন ক্লাসেস ওভার দ্য মিনস অফ দ্য প্রোডাকশন। তো এখানে বলছে মার্কসের মতে ইতিহাসকে উৎপাদনের মাধ্যম হিসাবে ব্যবহার করে শ্রেণীর মধ্যে চলমান দ্বন্দ্ব হিসাবে বর্ণনা করা হয়। হিস্টোরিকে বলেছে যে চলমান উৎপাদনের মাধ্যম হিসাবে ধরা হয় আর কি, বা ব্যবহার করা হয়েছে যে শ্রেণীর চলমান দ্বন্দ্বকে আরও বর্ণনা করা যায় যাতে তার জন্য। কিন্তু বলছে নাউডেজ আন্ডার দ্য ক্যাপিটালিস্ট mode production the main contradiction between the needs of capitalist of profit needs the worker to survive by retaining some of the profit। তো কারণ এখানে ইতিহাসকে উৎপাদনের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে এই কারণেই যে আজকাল পুঁজিবাদীরা বা পুঁজিবাদীর ধরন উৎপাদনের অধীনে মূল দ্বন্দ্ব হলো পুঁজিপতিদের মুনাফার চাহিদা এবং শ্রমিকদের বেঁচে থাকার চাহিদার মধ্যে। অর্থাৎ এখানে বলেছে যে ডায়ালেকটিক্যাল মেথডে যেটা সবথেকে বেশি যেটা মূল লক্ষ্য হিসাবে অ্যাকচুয়ালি বলা হয়েছে সেটা হচ্ছে পুঁজিপতিদের মধ্যে মানে যারা লেবার শ্রেণী তাদের মধ্যে প্রকৃত দ্বন্দ্বকেই বুঝিয়েছে। অর্থাৎ পুঁজিপতিরা তাদের মুনাফাকে বা রিসোর্স সম্পদকে গচ্ছিত রাখতে চায়, ওদের মানে যতটা ওদের দরকার তার থেকে অতিরিক্ত সম্পদ তারা কি করছে এক জায়গায় গুছিয়ে রাখছে, কিন্তু এক শ্রেণী সেই সম্পদ তো দূরের কথা, তারা ঠিকমতো খেতে পাওয়ার জন্য তাদেরকে লড়াই করতে হচ্ছে। সেটাকেই এখানে বলেছে যে ডায়ালেকটিক্যাল মেথড অর্থাৎ দান্দিক বস্তুবাদ মূলত পুঁজিপতিদের মধ্যে ওদের রিসোর্সকে
গচ্ছিত রাখার বা মুনাফাকে চাহিদাকে পূরণের সঙ্গে এক শ্রেণী বা ওই লেবার শ্রেণী যারা তাদের বেঁচে থাকার যে দ্বন্দ্ব সেটাকেই বুঝিয়েছে। 6 নম্বর পয়েন্ট বলছে দিস কনফ্লিক্ট অ্যাকর্ডিং টু মার্কস অরিজিনেটস ফ্রম ইকোনমিক সার্কামস্টেন্স বাট ইজ ম্যানিফেস্টেড ইন দ্য রিয়েলম অফ আইডিওলজি, এ প্রোডাক্ট অফ দ্য রিলেশন প্রোডাকশন হুইচ সার্ভ গ্র্যান্ড জাস্টিফিকেশন টু দ্য এক্সিস্টিং স্টেট। মার্ক্সের মতে এই দ্বন্দ্বটি অর্থনৈতিক পরিস্থিতি থেকে উদ্ভূত হয় কিন্তু চিন্তাধারায় প্রকাশিত হয়, সেটা বলছে যে মার্ক্স যেটা বলেছেন যে এই দ্বন্দ্বটি অর্থাৎ ডায়ালেকটিক্যাল যেটা কি বলে ম্যাটেরিয়ালিজম, যেটা সেই দ্বন্দ্বটি অর্থনৈতিক পরিস্থিতি থেকে উদ্ভূত হয়, সেটা বলছে যে ইকোনমিক দিক থেকে উদ্ভূত হয় কিন্তু চিন্তাধারার মাধ্যমে সেটাকে প্রকাশিত করা হয় বা প্রকাশিত হয়, সেটা বলছে। এবং উৎপাদন সম্পর্কে একটি পণ্য যা বিদ্যমান রাষ্ট্রকে ন্যায্যতা প্রদান করে, অর্থাৎ রাষ্ট্রকে যে ন্যায্যতা প্রদান করাই এর হচ্ছে মূল লক্ষ্য। 7 নম্বর পয়েন্ট বলছে আন্ডার দ্য অ্যাপ্রোচ অফ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, অর্থাৎ দান্দিক বস্তুবাদ পদ্ধতি শ্রেণী সংঘাত নিঃসন্দেহে পরিবর্তন আনবে, সেটাই বলছে। দ্য ক্লাসেস কনফ্লিক্ট undoubtedly bring out change when the social structure can no longer sustain the burden। তো এখানে যে পরিবর্তন আনবে যখন সামাজিক কাঠামো আর বোঝা টিকিয়ে রাখতে পারবে না। কারণ এখানে এক কথায় বলতে চেয়েছে যে দান্দিক বস্তুবাদ পদ্ধতি যেটা, সেটা শ্রেণী সংঘাত অর্থাৎ শ্রেণী সংগ্রাম যেটাকে বলছে, সে শ্রেণী সংগ্রামের অবশ্যই কি আনবে, পরিবর্তন আনবে যখন সামাজিক কাঠামো অর্থাৎ যেরকমভাবে চলছে সেই সমাজটা চলছিল আর কি, পুঁজিবাদের বা পুঁজিপতিরা যেরকমভাবে তাদের সম্পদকে আরোহণ করছিল, এক শ্রেণী তার বেঁচে থাকার জন্য লড়াই করছিল, এইরকমভাবে যখন এই বোঝাটা তারা যখন আর ধরে রাখতে পারবে না, তখনই শ্রেণী সংগ্রাম বা সংঘাত নিঃসন্দেহে পরিবর্তন নিয়ে আসবে, সেটাই বলছে। 8 নম্বর পয়েন্টে বলছে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম ডিভাইস সোশ্যাল চেঞ্জ থ্রু দ্য রেসিপ্রোক্যাল রিলেশন বিটুইন কন্ট্রাডিক্টিং সোশ্যাল ফ্যাক্টরস হুইচ হ্যাভ টু ডু ফার্স্ট অ্যান্ড foremost with material considerations of the economy and class, with ideology is the product of these considerations। অর্থাৎ দান্দিক বস্তুবাদ সমাজ বিরোধী সামাজিক কারণগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সামাজিক পরিবর্তন আনে এবং যা অর্থনীতি এবং শ্রেণীর বিষয়ক যে বিবেচনা তার সাথে প্রথমে এবং সর্বাগ্রে যেটা যাতে প্রয়োগ করা হয় আর কি। তো দান্দিক বস্তুবাদের যে সমাজ বিরোধী সামাজিক কারণগুলো যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধেই বলেছে যে সামাজিক কারণগুলি আরও পরিবর্তন আনবে এবং অর্থনৈতিক এবং শ্রেণী সংগ্রামে যে ব্যাপারগুলো সেগুলোর অনেকটাই সর্বাগ্রে ভালোভাবেই পরিচালিত হবে এবং সব কিছুই ঠিক হয়ে যাবে, সেটাই বলছে এক কথায়। তো মার্কসিজম সম্পর্কে আজকের পার্ট 1-এ এগুলোই আলোচনা করলাম। নেক্সট আছে আরও মার্কসিজম অ্যালিনেশন যেটা রয়েছে বা বিশৃঙ্খলতা, তারপরে ক্যাপিটালিস্ট অর্থাৎ পুঁজিবাদ, অ্যাকচুয়ালি ওই ব্যাপারগুলো আছে। তো সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। তো থ্যাংক ইউ।